হ্যালো বন্ধুরা, এখন আমি রওনা দিয়েছি আমার বোনের বাড়ি যাচ্ছি। তো আমার বোনের বাড়ি আজকে মেজো বোনের বাড়ি গৃহপ্রবেশের নেমন্তন্ন। তো আমার মেয়ে আর দুই নাতনি আর ছেলেকে নিয়ে রওনা দিয়েছি। আর এটা হলো আমাদের বাড়ি থেকে শিমুরেলি স্টেশনে যাওয়ার অটো। এখন সকালে স্কুলটা ছুটি হয়েছে 9:30 বাজে, তাই আমার ছোটো নাতনি তুতুল বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। ওর বন্ধুরা সব ছুটি হয়ে গেছে, ছুটি হয়ে বাড়ি ফিরছে, ও তাই তাকিয়ে তাকিয়ে দেখছে আর ভাবছে আজকে আমি স্কুলে যাইনি, কি মজা। তো আমরা এখন শিমুরালি স্টেশনের দিকে রওনা দিয়েছি। শিমুরালি স্টেশনে অটো স্ট্যান্ডে পৌঁছে গেছি। এবার আমরা স্টেশনের দিকে রওনা দেব। তো আমরা স্টেশনের দিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে। আমরা প্ল্যাটফর্মে উঠে গেছি। এবার আমরা টিকিট কাটতে যাব টিকিট কাউন্টারে। এটা আপ প্ল্যাটফর্ম। আমরা টিকিট কাউন্টারের দিকে রওনা দিচ্ছি হাঁটতে হাঁটতে। সেখানে টিকিট আমাদের কাটা হয়ে গেছে। টিকিট কেটে এবারে ওভারব্রিজ পার হয়ে আমরা ডাউন প্ল্যাটফর্মে যাব। ডাউন ট্রেন ধরব, তাই আমরা ডাউন প্ল্যাটফর্মে যাব। তো আমরা ওভারব্রিজটা পার হয়ে ডাউন প্ল্যাটফর্মের দিকে এগোচ্ছি। ডাউন প্ল্যাটফর্মে চলে এসেছি। ট্রেনের খবর হয়ে গেছে অলরেডি, আর স্টেশনে ট্রেন এসে পৌঁছে গেছে। এবার আমরা নৈহাটির উদ্দেশ্যে রওনা দেবো। নৈহাটিতে আমার বোনের বাড়ি, আমার বাপের বাড়িও নৈহাটি। তো আমরা চলে এসেছি নৈহাটিতে। নৈহাটি থেকে গরিফা যাওয়ার অটো। তো আমরা সেই রাস্তাতেই আছি, সেদিককার অটোতে। তো আমরা পৌঁছে গেছি আমার বোনের বাড়ি। অটো থেকে নেমে হেঁটে 2 মিনিটের পথ। তো আমরা সেখানেই যাচ্ছি। বাড়ি গিয়ে দেখলাম বোন বাড়িতে নেই। বোন গেছে দোকানে। আমরা 3 বোন। আর একটা বোন গেছে দোকানে ভোগের কেনাকাটা করতে। সবজি 5 রকম ভারী হবে ঠাকুরের জন্য। এটা হলো আমার ছোট বোন, আমি বড়। এটা মেজো বোন। মেজো বোনের বাড়িতেই পুজো, লক্ষ্মীনারায়ণ পুজো গৃহপ্রবেশের। তো এখানে একটা টুলওয়ালা এসে দাঁড়িয়েছে, জলচৌকি যেটাকে বলে। তো আজকে পুজোর দিনেই বোন একটা জলচৌকি কিনে নিল ঠাকুরের ফটো রাখবে বলে। তো আমরা পছন্দ করছি কোন জলচৌকিটা নেওয়া যায়। মেজো বোন হাত দিয়ে বলল, দিদি এটা নে। ছোটো বোন তা এই কালারটা খুব সুন্দর, জলচৌকির ভালো লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে। তো এটা নিয়েই আমরা এবার মেজো বোনের বাড়ির দিকে রওনা দিয়েছি। চলে এসেছি আমরা আমার বোনের বাড়ি। আর রাস্তাতেই এটা হলো আমার বোনের বাড়ি, আর এটা আমার মেজো বোনাই। বাড়িতে প্যান্ডেল হয়েছে, প্যান্ডেল দিয়ে ঘেরা। এটা আমার ছোট্ট মেজো বোনের ছোট্ট মেয়ে গুনগুন, আর ওটা তার জ্যাঠার মেয়ে সমৃদ্ধি। আর এদিকে চলছে তোড়জোড় রান্নাবান্নার। লুচি, সকালবেলার জলখাবার, লুচির লেচি কাটা হচ্ছে। এদিকে প্রায় ছোলার ডাল হয়েই গেছে। খুব সুন্দর রং ছোলার ডালের, কালারটা খুব সুন্দর। বাহ, বাড়িটা খুব সুন্দর হয়েছে, ছোটোখাটোর মধ্যে। আমার খুব পছন্দ হয়েছে। এটা হলো বেডরুম, টিভি চলছে। আমার ছেলে তো পা ছড়িয়ে দিয়ে খাটে একদম শুয়ে পড়েছে। এটা হলো আমার মেজো বোনের বড় জা, নারকেল কুড়াচ্ছে ঠাকুরের জন্যে। এদিকে ঠাকুর মশাই টুকটাক ঠাকুরের কাজ সেরে নিচ্ছে, গোছগাছ করছে। পুজোর যে গোছগাছ আস্তে আস্তে করে নিচ্ছে। এই রাধাকৃষ্ণের পিকটা খুব সুন্দর। গৃহপ্রবেশ উপলক্ষে আমার মেজো বোনের বড় ভাসুর গিফট করেছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে সবাই
আত্মীয় কুটুমরা টুকটাক করে আসছে, সবাই এসে খাটের উপরে বসছে, বাচ্চারা টুকটাক খাওয়া দাওয়া করছে। আমি একটু বাইরের সাজানোটা তুলছি ক্যামেরায়, খুব সুন্দর হচ্ছে। আমার ছোট বোন আগের দিন চলে এসেছিলো, তো আমার ছোটো বোন আর আমার বুনাই মিলে সব সাজিয়েছে, নিজে হাতে করে আমের পল্লব দিয়ে ফুল দিয়ে এগুলো খুব সুন্দর করে করেছে। আর গেটের সামনেই পঞ্চমুখ বজরংবলীর ছবি, তাতে একটা জবা ফুলের মালা দিয়েছে, খুব সুন্দর লাগছে। ঘট টটগুলো সাজিয়ে রেখে, ঘট আর দ্বার ঘট দিয়ে কলা গাছ দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। আর এদিকে গরম গরম লুচি তেলে ছাড়া হচ্ছে, ফুলকো ফুলকো লুচিগুলো ফুলছেও খুব সুন্দর, আর কড়া কড়া লাল লাল করে ভাজা হচ্ছে। দেখেই মনে হচ্ছে বেশ মানে খুব সুন্দর হবে। এটা হলো আমার বোনের রান্নাঘর, ছোট্টর মধ্যে রান্নাঘরটা খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে রান্নাঘরটা, সবাইয়েরই পছন্দ হবে। এত সুন্দর রান্নাঘর কার না পছন্দ হবে, খুব সুন্দর হয়েছে। আমার বোনের অনেক দিনের আশা পূরণ হয়েছে, স্বপ্ন আশা। এটা হচ্ছে আমের চাটনি। আমার মেজ বোনের শাশুড়ি বসে আছে। তো পুজোতে আমার বোন, বুনাই, বোনের ছেলে বাবান, বোনের মেয়ে গুনগুন, চারজনেই পুজোতে বসেছে, চারজনকেই বসতে বলেছে ঠাকুরমশাই। ওরা এখন নাম গোত্র বলবে আর পুষ্পাঞ্জলি দেবে। এদিকে বাইরে খাবার দাবার, জল খাবার দেওয়া শুরু হয়ে গেছে উঠোনে, সবাই বাচ্চা পাটি সব খেতে বসে পড়েছে। এটা হলো আমার মা, আমার মাকে প্রথম ক্যামেরায় নিলাম। আমার মা পরিবেশন করছে, ছোলার ডাল দিচ্ছে আমার মা, লুচির সাথে ছোলার ডাল, খুব সুন্দর আয়োজন। এদিকে ঘরে ওরা চারজন পুজোয় বসেছে, বাইরে খাওয়া দাওয়া চলছে, খুব সুন্দর একটা মুহূর্ত। লক্ষ্মীনারায়ণের ফটোটা খুব সুন্দর, ফটোটাও খুব সুন্দর লাগছে। এদিকে টুকটাক করে পুজোর আয়োজন চলছে, আর লোকজনও আসছে, প্রায় অনেকেই চলে এসেছে পাশের ঘরে। এটা পাশের ঘরে পুজো হচ্ছে, তার পাশের ঘরে সবাই এসেছে। আমার মেয়ের বাড়ি থেকে মেয়ে, আমার বিয়াই, আমার ভাই সবাই চলে এসছে। ছোটো বোনের শ্বশুর বাড়ি থেকেও, ছোটো বোনের শাশুড়ি ও তার জায়েরা সবাই এসছে। আমার মেজ বোন তো খুব খুশি। এটা একটা খুব সুন্দর দৃশ্য। কই মাছ গৃহপ্রবেশে এটা ঠাকুরমশাই বললো দেয়, কই মাছ 5টা কই মাছ জ্যান্ত সিঁদুরে ফোঁটা পরিয়ে দিল আমার বোন। এই মাছগুলো জীবিত অবস্থায় এই টোকরের মধ্যে করে ভরে এইগুলো জলে ছেড়ে দিতে হবে। ঠাকুরমশাই মন্ত্র পড়ে দিয়েছে, এতে গিয়ে সংসারে আয় উন্নতি সমৃদ্ধি সব বজায় থাকে। এবারে এগুলো বাবান আর আমার ছেলে সবাই নিয়ে গিয়ে পুকুরে ছেড়ে দেবে। এদিকে হোমের গোছগাছ চলছে, হোম হবে। ঠাকুরমশাই বালি, বেলকাঠ, পাকাটি দিয়ে হোমের সরঞ্জাম সব গুছিয়ে নিচ্ছে। হোম চলছে, হোমের আগুনটা খুব সুন্দর দেখতে লাগছে। এখানে বিয়ানরা সব বসে আছে, আমার মা, মেজ বোনের শাশুড়ি, ছোটো বোনের শাশুড়ি। আমার মেজ বোনাইকে খুব ভালো লাগছে, মাথায় শালু কাপড় লাল, গায়ে লাল গামছা। দুই স্বামী স্ত্রী আমার বোন বুনাই বসে আছে, মনে হচ্ছে যেন ঠিক লক্ষ্মীনারায়ণ, মাথায় কাপড় দিয়ে আমার বোনকে খুব সুন্দর লাগছে। হোম চলছে, গুরুজনেরা পেছনে বসে আছে, খুব সুন্দর দৃশ্য। এদিকে পাশের ঘরে সব বাচ্চা পাটিরা একসাথে কি করছে না, কার্টুন দেখছে। বাহ, একটা ফোনে সবাই মিলেমিশে কি সুন্দর গোল হয়ে বসে কার্টুন দেখছে।
আছে? আজকের মেনু হচ্ছে ফ্রাইড রাইস। তরকারি কোন কোন ঘরে? এই রান্নাঘরে বড়া তুলে রান্না হয়েছে। এখানে কী আছে? এটা আছে সন্দেশ। সন্দেশগুলো খুব সুন্দর লাগছে দেখতে, পেটে সব। আর এটা কি ঢাকা আছে? ও চাটনি। এটা হচ্ছে চাটনি, আর এটা পনিরের তরকারি, একটা নতুন করে জলের বোতল এখানে, স্যালাড, স্যালাডের মধ্যে মাছ পড়ছে। আর এটা হচ্ছে আলুর দম, কাশ্মীরি আলুর দম। এখানেও রয়েছে চাটনি। এগুলো হচ্ছে দুপুরের মেনু। বাচ্চা পাচ্ছি সব খেতে বসে রয়েছে। সকালের খাবারটা খেয়েছে মুখি, তোর খিদে পেয়ে গেছে। প্রথমেই সব থেকে খাবারটা হয়েই গেছে। আমাদের টুকটুক গুনগুন বসে আছে। নিবি না তুই আর ফ্রাইড রাইস? বল, এখনো সময় আছে। মাছগুলো আগে ভেজে নিতে মাছ ঝোল পড়বে। লাগছে এদিকে একটু ঘোর, এদিকে একটু ঘোর। ওটা কেন ছোট খন্তি নেই, উল্টাছিস কি দিয়ে? এমনি সামান্য একটু করাতে থাকা না। হ্যাঁ, তুই তো রান্নাটা করছিস আজকে, বুঝেছিস? আজকে আমাদের কাজের মাসি রাঁধুনি রান্না শুরু করে মেশো, ও মেশো, একটু হাই করে দাও বন্ধুদের। হ্যাঁ, সবাই চলে এসো, সবাই চলে এসো। কই মাথা কই দেখি? এখন ভেঙে ছোট হয়ে গেছে। মাছটা আরো বড় ছিল, আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু ছোট হয়ে গেছে। কোনো কিছু মাইন্ড করবেন না আপনারা। চলে আসুন তাড়াতাড়ি, সবাইকে নিমন্ত্রণ করে দাও। আমার নিমন্ত্রণ কাতলা, রুই কাতলা হচ্ছে। তুই আর কাতলা হচ্ছে একসাথে? না না, দই কাতলা না, দই কাতলা হচ্ছে। এই যে সব রাঁধুনিরা রেস্ট করছে এখন। কতগুলো রাঁধুনি? ভোরবেলা 5টা থেকে রাত্রে, ভোর 5টার থেকে রান্না হচ্ছে। রাঁধুনিরা হাঁপিয়ে গেছে, এখন বসে রেস্ট করছে। রান্না প্রায় কমপ্লিট, আপনারা সবাই চলে আসুন। মাছ ভাজা দে, গুনগুন মাছ ভাজা ভাত।